যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যানবাহনগুলো কিভাবে এত শক্তিশালী হয়ে ওঠে, কিভাবে নিশ্চিত করা হয় যে এগুলো যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবে? কাদা, পানি, পাহাড়ি রাস্তা কিংবা মরুভূমি, প্রতিটি জায়গায় কি একইভাবে কার্যকর হয়? আজ আমরা দেখব সামরিক যানবাহনের কার্যকারিতা, চলাচল ক্ষমতা এবং মিসাইল নিক্ষেপ প্রক্রিয়ার আসল চিত্র। একটা যানবাহনের প্রথমেই আসে কার্যকারিতা পরীক্ষা। এখানে যাচাই করা হয় একটি যুদ্ধযান দীর্ঘ সময় ধরে কতটা টিকে থাকতে পারে। অত্যাধিক গরম, তীব্র ঠান্ডা এবং অবিরাম যাত্রা, প্রতিটি পরিস্থিতিতে যানবাহনের ইঞ্জিন শক্তিও পরীক্ষা করা হয়। দিনের পর দিন একটানা চালিয়ে রাখা হয় এবং প্রমাণ করে এর আসল সহনশীলতা। এরপরে যানবাহনের চলাচল পরীক্ষা নির্ণয় করা হয়। যুদ্ধক্ষেত্রে সবসময় মসৃণ রাস্তা থাকে না। কাদা, পাথুরে পথ, নদীর গভীরতা কিংবা মরুভূমির বালু, যেখানেই যাওয়া লাগুক, যানবাহনকে দ্রুত এবং নিরাপদে এগোতে হবে। এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় বিভিন্ন ভৌগোলিক অবস্থায় এগুলো কতটা সক্ষম। এরপরে দেখা হয় একটা যানবাহনের প্রতিরক্ষা পরীক্ষা। একটি সামরিক যানবাহন কেবল চলাচলের মাধ্যমে নয়, এটি সৈন্যদের জীবন বাঁচানোর ঢালও। আর্মার প্লেটের ওপর গুলি ও বিস্ফোরণ চালিয়ে দেখা হয় সৈন্যরা ভেতরে কতটা নিরাপদ থাকে। শত্রুর আক্রমণের মুখেও স্থির থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাই এর আসল শক্তি। এর পরবর্তীতে চেক করা হয় অস্ত্র ও মিসাইল পরীক্ষা। যানবাহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা অস্ত্র ও মিসাইল নিক্ষেপ। প্রথমে লক্ষ্য শনাক্ত করা হয়, তারপর সেটিকে লক্ষ্য করে সঠিক কোণ থেকে ছোড়া হয়। প্রতিটি ধাপ মেনে পরীক্ষা করা হয়, যাতে আসল যুদ্ধে সামান্যতম ভুলও না ঘটে। এই মুহূর্তে একটি যুদ্ধযান তার আসল শক্তি প্রমাণ করে। সব পরীক্ষা শেষ হলে শুরু হয় আসল মিশন। সৈন্য পরিবহন, সরঞ্জাম পৌঁছানো, শত্রুর প্রতিরক্ষা ভাঙা এবং আকাশ থেকে মাটিতে আক্রমণ, প্রতিটি কাজেই এই যানবাহন হয়ে ওঠে অপরিহার্য। যুদ্ধক্ষেত্রে একই সৈন্যদের ভরসা, দেশের নিরাপত্তার আসল ঢাল। একটি যুদ্ধ বিমান কেবল দাতব্য যন্ত্র নয়, এটি সৈন্যদের সাহস, দেশের শক্তি আর মানুষের নিরাপত্তার প্রতীক। হাজারো পরীক্ষার পরেই এগুলো প্রস্তুত হয় যুদ্ধে নামার জন্য। তাহলে বলুন, এগুলো কি শুধু গাড়ি নাকি আমাদের নিরাপত্তার অটল প্রাচীর? আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে লিখে জানান, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করে স্ক্রিনে দিয়ে দেব।